বাংলাদেশে একের পর এক ঘটে যাচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ড। উন্নত মানের যন্ত্রপাতি না থাকার ফলে ক্ষতি হচ্ছে মানবপ্রাণসহ বিপুল পরিমাণ অর্থসম্পদ। আজকের ভিডিওতে আমরা কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি দেখব, যেগুলোর সাহায্যে খুব দ্রুত আগুন নেভানো সম্ভব। So hello and welcome back once again. ফায়ার এক্সটিংগুইশার বল। এই বলটির সাহায্যে খুব দ্রুত আগুন নেভানো সম্ভব। এই বলটি ব্লাস্ট করার সাথে সাথে আগুন নিভে যায়। মাত্র 3 সেকেন্ড সময় লাগে বলটি অ্যাক্টিভেট হতে। যে কোনো ব্যক্তি বলটির সাহায্যে আগুন নেভাতে পারবে। এর জন্য তাকে স্পেশাল প্রশিক্ষণের প্রয়োজন নেই। শুধু বলটি অ্যাক্টিভেট করে আগুনে থ্রো করবে এবং খুব দ্রুত আগুন নিভে যাবে। বিভিন্ন ধরনের কেমিক্যালের মিশ্রণে তৈরি করা হয়েছে বলটি, যা ব্লাস্ট হওয়ার সাথে সাথে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয় এবং যার ফলে আগুন নিভে যায়। স্কাই সেভার। দুর্ঘটনা কখন ঘটবে তা কখনো বলা সম্ভব না, তাই প্রত্যেকেরই উচিত দুর্ঘটনা ঘটার পূর্বেই প্রস্তুতি নেওয়া। বাসা বাড়িতে বা উঁচু বিল্ডিংয়ে আগুন লাগলে এই ডিভাইসটির সাহায্যে নিরাপদে নেমে আসতে পারবেন। স্পেশাল কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নেই। ডিভাইসটি বডিতে লাগাবেন এবং জানালার হুকের সাথে এক প্রান্ত লাগিয়ে জাম্প করবেন। ভয়ের কোনো কারণ নেই, এটাতে রয়েছে অটোমেটিক ব্রেকিং সিস্টেম। আপনার বডির ওয়েট অনুযায়ী মধ্যাকর্ষণ বলের সাহায্যে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নিচে নামিয়ে আনবেন। স্কাই সেভার নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে এবং 100-রও বেশিবার এই ডিভাইসটি পরীক্ষা করা হয়েছে। সো এই ডিভাইসের উপর আমরা আস্থা রাখতে পারি। এটি সর্বোচ্চ 260 ফিট উঁচু থেকে 120 কিলোগ্রাম ওজন সহ নিরাপদে নিচে নামিয়ে আনতে পারে। এটা ব্যবহার করাও অনেক সহজ এবং দামেও অনেক সস্তা। এয়ারক্রাফট ফায়ার ফাইটার। এই ধরনের বিমান ব্যবহার করা হয় সাধারণত যখন কোনো জঙ্গলে বিশাল আকারের আগুন লেগে যায়। উদাহরণস্বরূপ বম্বার রাইডার CL-415। এই বিমানের সাহায্যে মাত্র 12 সেকেন্ডে 6140 লিটার পানি হাই স্পিডে নিক্ষেপ করা যায়। বিশাল পরিমাণে কোথাও আগুন লাগলে তা নিভিয়ে ফেলা মাত্র অল্প সময়ের ব্যাপার। ফায়ার ফাইটিং রোবট। আগুন নেভাতে গিয়ে অনেক দমকল কর্মীও আহত হন। এসব কথা চিন্তা করে অস্ট্রেলিয়ার উইনস্টেক কোম্পানি তৈরি করেছেন ফায়ার ফাইটিং রোবট। রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যায় এই রোবট। পঁচাশি মিটার উঁচু পর্যন্ত পানি থ্রো করতে পারে এই রোবট। ইমার্জেন্সি কন্ডিশনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে। অ্যারনস ফায়ার ফাইটিং ড্রোন। বাকি সব ড্রোনগুলোর থেকে এটি আলাদা। এই ড্রোন 300 থেকে 400 মিটার উঁচুতে উঠে হাই স্পিডে পানি ও ফোম নিক্ষেপ করতে পারে, যেখানে দমকল কর্মীদের পৌঁছানো খুব সহজ ব্যাপার নয়। উঁচু উঁচু দালানের আগুন নেভানোর কাজে বিশেষ ভূমিকা পালন করে এই রোবট। শুধু আগুন নেভানোর কাজই নয়, এটি দিয়ে মানুষ কোথাও আটকা পড়লেও তাকে উদ্ধার করা সম্ভব। স্মার্ট ডিটেক্টরস। এই ডিভাইসটির কাজ হচ্ছে যদি কোথাও ধোঁয়ার উৎপন্ন হয় তাহলে এটা সিগন্যাল পাঠায় এবং মানুষ খুব সহজেই বুঝতে পারে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এবং আগুন লাগার পূর্বেই মানুষ সেটার জন্য একটা ব্যবস্থা নিতে পারে যাতে আগুনটা না লাগে। সো ভিউয়ার্স, এই ডিভাইসগুলোর মধ্যে কোন ডিভাইসটা আমাদের দেশে সবথেকে বেশি জরুরি এবং কেন প্রয়োজন তা কমেন্ট সেকশনে এখনই লিখে জানান। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক অপশন
রয়েছে।